নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। পাল সপ্তমী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব কিভাবে সহজেই অর্থ উপার্জন করা যায় বা অর্থ উপার্জন করার সহজ উপায় কি, এই বিষয় নিয়েই আজকে এই ভিডিওতে আলোচনা করব। বর্তমান সময়ে অর্থ উপার্জন করাটা যতটা কঠিন, তার থেকে কঠিন হলো নিজের কাছে অর্থ সঞ্চয় করে রাখাটা। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, মহাপুরুষ চাণক্যের মতে কোনো পুকুরের জল যদি সবসময় পরিষ্কার রাখতে হয়, তাহলে কিন্তু তাকে প্রবাহিত রাখা উচিত, অর্থাৎ তাকে সবসময় পরিষ্কার রাখা উচিত বা ব্যবহার করা উচিত। আর তা না হলে যদি কোনো পুকুরের জল এক জায়গায় স্থির থাকে, ব্যবহার না করা হয়, তাহলে সেই পুকুরের জল কিন্তু দুর্গন্ধযুক্ত হয়ে পড়ে। ঠিক সেই রকমই অর্থ ব্যয় করার বা অর্থ খরচা করার জন্য কিন্তু বিশেষ শিক্ষার প্রয়োজন আছে। আর তা না হলে কিন্তু সেই সঞ্চিত অর্থের প্রভাব বা অপকারিতা কিন্তু মানুষের মধ্যে দেখা দিতে শুরু করে। তাই অর্থ বা টাকা সবসময় ভালো কাজে বা সৎ কর্মে ব্যয় করা উচিত। আর এটাই হলো সঞ্চিত অর্থ রক্ষা করার সবচেয়ে বড় উপায়। সবসময় গুণী মানুষকে অর্থ দান করা উচিত। কখনো নির্গুণী মানুষ বা যার মধ্যে কোনো গুণ নেই, তাকে টাকা দান করা উচিত নয়। আকাশ বা বাদল যেমন সাগর থেকে জল নিয়ে মধুর বৃষ্টি জল বর্ষণ করে পৃথিবীতে, আর তার ফলে পৃথিবীর প্রাণীগুলো জীবিত হতে থাকে। ঠিক সেই রকমই গুণী মানুষকে অর্থ দান করলে কিন্তু সকলেরই মঙ্গল হয়, অর্থাৎ সকলেরই ভালো হয়। আর সেই অর্থই কিন্তু আবার সেই গুণী মানুষের কাছেই ফেরত চলে আসে। সোনার হরিণ হয় না, এমনকি সোনার হরিণ কেউ তৈরিও করতে পারে না। এমনকি কোনোদিন কেউ সেই সোনার হরিণকে চোখেও দেখেনি। কিন্তু রামায়ণে রঘুবীর রামচন্দ্র লোভের বশবর্তী হয়ে সীতার মনোরঞ্জনের জন্য বা সীতার আনন্দের জন্য সেই মায়ার সোনার হরিণের পেছনে ছুটে গিয়েছিলেন। কেনই বা তিনি সেই মায়ার সোনার হরিণের পিছনে ছুটে গিয়েছিলেন? ঠিক সেই রকমই কথাই আছে, মানুষের বিপদের সময় বা ধ্বংসের সময় কিন্তু মানুষের মনের মধ্যে এসে বিপরীতমুখী বুদ্ধি ধাক্কা দেয়, অর্থাৎ মানুষ তখন বুঝতে পারে না তার কি করা উচিত। ঠিক সেই রকমই সঞ্চিত অর্থ কিন্তু ভালো কাজে বা সৎ কাজে ব্যয় করা উচিত, তবেই কিন্তু মানুষ সঞ্চিত অর্থ নিজের কাছে রাখতে পারবে। আজকে আমি এখানেই শেষ করছি। যদি বিষয়টি ভালো লাগে তাহলে অবশ্যই আপনজনদের মধ্যে শেয়ার করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিওগুলি আগে দেখার জন্য। তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নমস্কার, আশা করি সবাই ভালো থাকবেন।